আচ্ছা বলুন তো, খাওয়ার পরে কি আপনার পেট ফুলে ঢোল হয়ে যায়? বা সারাদিন পেটে একটা অস্বস্তি ভাব বা ভারী, ভারী লাগে? অনেকে ভাবেন এটা বুঝি স্বাভাবিক, কিন্তু আসলে তা না। এটা আপনার হজম সিস্টেম থেকে একটা সিগন্যাল। আজকের ভিডিওতে বলবো মাত্র ৭ দিনে কিভাবে পেট ফাঁপা আর হজম সমস্যা কমিয়ে আনবেন, কোনো ওষুধ বা কড়া ডায়েট ছাড়াই। হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু পপ হ্যাকস, যেখানে প্রতিদিন আসে জীবন সহজ করার বাস্তব হ্যাক। আজকের টপিক ৭ দিনে পেট ফাঁপা ও হজম সমস্যা দূর করার প্ল্যান। আর সাবস্ক্রাইব না করে থাকলে এক্ষুনি করে ফেলুন। তো ডে 1, তাড়াহুড়ো করে খাওয়া বন্ধ করুন। প্রথম দিনের কাজটা সবচেয়ে সহজ, কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ। আমরা অনেকেই খাবার গিলে ফেলি, চিবানোর সময়ই দেই না। এতে করে বাতাস পেটে ঢোকে আর হজম এনজাইম খাবারের সাথে ঠিকমতো মিশতে পারে না, ফলে পেট ফাঁপা থাকে। আজ থেকে প্রতিটা গ্রাসে অন্তত ১৫ থেকে ২০ বার চিবিয়ে খান। একটু সময় বেশি লাগবে, কিন্তু পার্থক্য বুঝবেন সেদিন থেকে। ডে 2, কার্বনেটেড ড্রিঙ্ক ও স্ট্র বন্ধ। আজকের নিয়ম: কোল্ড ড্রিঙ্ক, সোডা আর স্ট্র দিয়ে কোনো কিছু খাওয়া বন্ধ। কারণ কার্বনেটেড পানীয়তে থাকা গ্যাস সরাসরি পেটে জমে, আর স্ট্র দিয়ে খেলে বাড়তি বাতাসও পেটে ঢোকে। এর বদলে সাধারণ পানি বা হালকা গরম পানি খান, দেখবেন পেট হালকা লাগছে। ডে 3, হজমে সাহায্যকারী খাবার যোগ করুন। আজ থেকে খাবারে যোগ করুন প্রোবায়োটিক জাতীয় খাবার, যেমন টক দই, সাথে আদা চা বা জিরা পানি। এগুলো প্রাকৃতিকভাবে হজমে সাহায্য করে আর গ্যাসও কমায়। চাইলে দুপুরের খাবারের পর এক টুকরো আদা চিবিয়ে খেতে পারেন। অভ্যাসটা ছোট, কিন্তু পেটের জন্য অনেক উপকারী। ডে 4, বেশি তেল, মশলা বা ভাজা পোড়া কমান। আজকের ফোকাস তৈলাক্ত ও ভাজা পোড়া খাবার কমানো। এই ধরনের খাবার হজম হতে বেশি সময় নেয় আর পেটে গ্যাস ও অস্বস্তিও তৈরি করে। তাই আজ চেষ্টা করুন রান্নায় তেল কম দিতে আর ভাজার বদলে সেদ্ধ বা গ্রিল করা খাবার বেছে নিতে। পেট হালকা থাকবে আর শরীরও ভালো লাগবে। ডে 5, খাবারের পর হাঁটুন। প্রতিটা ভারী খাবারের পর অন্তত ১০ থেকে ১৫ মিনিট হাঁটুন। এটা খাবারকে পেট থেকে অন্ত্রে দ্রুত যেতে সাহায্য করে, ফলে গ্যাস জমার সুযোগ কম পায়। আর খাবারের পরেই শুয়ে পড়া বা বসে থাকা বন্ধ করুন। শুধু একটু হাঁটাহাঁটি অনেক পার্থক্য তৈরি করে। ডে 6, পানি খাওয়ার সঠিক সময় জানুন। পানি তো গুরুত্বপূর্ণই, কিন্তু সময়টাও গুরুত্বপূর্ণ। খাবারের ঠিক আগে বা খাবারের সাথে সাথে বেশি পানি খেলে হজম এনজাইম পাতলা হয়ে যায়, ফলে হজম ধীর হয়ে যায়। তাহলে আজ থেকে খাবারের ৩০ মিনিট আগে বা পরে পানি খাওয়ার অভ্যাস করুন। খাবারের মাঝে শুধু ১-২ চুমুকই যথেষ্ট। ডে 7, ডে 7-এ একটু থামুন, নিজেকে প্রশ্ন করুন কোন অভ্যাসগুলো মানতে পেরেছেন। পেট ফাঁপা কি কমেছে? যে অভ্যাসগুলো কাজে দিয়েছে সেগুলো চালিয়ে যান। চলুন রিক্যাপ করি। ১, ধীরে চিবিয়ে খাওয়া। ২, কার্বনেটেড ড্রিঙ্ক ও স্ট্র বন্ধ। ৩, প্রোবায়োটিক ও আদা যোগ করা। ৪, তেল মশলা কমানো। ৫, খাবারের পর হাঁটাহাঁটি করা। ৬, পানি খাওয়ার সঠিক সময়। ৭, রিভিউ ও রিপিট। ৭ দিনে পেট পুরোপুরি ঠিক হয়ে যাবে না, কিন্তু অস্বস্তি অনেকটাই কমে যাবে। পেট হালকা লাগবে আর খাবারের পর আরাম অনুভব হবে। মনে রাখবেন, হজম ভালো থাকলে পুরো শরীরই ভালো থাকে। আপনার কি প্রায় পেট ফাঁপে? কমেন্টে জানান। ভিডিওটা ভালো লাগলে লাইক দিন, বন্ধুদের সাথে শেয়ার করুন আর সাবস্ক্রাইব করা না থাকলে এক্ষুনি করুন।